হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে, যে টপিকটি আমার অনেক স্টুডেন্টের মধ্যে কোয়ারি থাকে এবং অনেক স্টুডেন্ট আমাকে তাদের এক্সামের যে আসল গল্প তারা কিন্তু আমার কাছে করে গল্পগুলো যে কীভাবে তারা এক্সাম দিতে গিয়ে মেন কিছু কিছু যে বড় বড় ভুল তারা করে এসছে, সেই ভুলগুলো কিন্তু আমি তোমাদের সামনে এক এক করে তুলে ধরবো, যাতে তোমরা সেই ভুলগুলো থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, নেক্সট যে তোমাদের ভ্যাকেন্সি ডাব্লিউপি বলো, কেপি বলো, এসআই বলো, বা যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ভুলগুলো কিন্তু তোমারও যদি হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু চাকরির থেকে তোমরা কিন্তু অনেকটা দূরে পিছিয়ে থাকবে। তো তাই তোমাদের সামনে এই ভিডিওটা বানানো খুব জরুরি দরকার মনে করলাম। আর সবথেকে বড় কথা, তোমরা একটা টপিক তোমরা খুব ভালোভাবে শুনে রাখো। প্রত্যেকটা টপিকেই কিন্তু একজন ক্যান্ডিডেট বা হাজার হাজার ক্যান্ডিডেট ফেল করে যায় এক একটা ছোটো ভুলের জন্য। তো তোমাদেরকে বেশি টাইম ওয়েস্ট না করে আমি এক এক করে শুরু করছি। দেখো, প্রথম প্রবলেম হচ্ছে কি, ফার্স্ট প্রবলেম যে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রথম প্রবলেমটা হলো টাইম ম্যানেজমেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এটা। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট। তোমরা টাইমটাকে কিভাবে ম্যানেজ করবে এক্সাম হলে। আমার স্টুডেন্টদের যে মতামত বা আমার স্টুডেন্টদের যে এক্সামের যে এক্সপিরিয়েন্স, তারা আমাকে যাভাবে বলেছে, আমি তোমাদেরকে তার ভুলটা কি হয়েছে আমি তোমাদেরকে তুলে ধরছি তোমাদের সামনে। দেখো, এক্সাম কিন্তু একটা নির্দিষ্ট মার্কের হয়। ধরো 100 নাম্বারের এক্সাম, পরীক্ষার টাইম কত, 90 মিনিট বা 1.5 ঘন্টা। তাহলে তোমরা জানো একটা কোশ্চেনে 1 মিনিটেরও কম টাইম পাচ্ছ তোমরা। তার মধ্যে তোমরা কিন্তু পাবে ম্যাথ, পাবে রিজনিং, পাবে জিকে, পাবে প্লাস সায়েন্স পাবে, তাই তো? তো এতগুলো টপিক, তো সবাই জানে জিকে এবং সায়েন্সে আমাদের টাইমটা কম লাগে, কিন্তু ম্যাথস এবং রিজনিংয়ে আমাদের টাইমটা অনেকটাই খেয়ে নেয়। তো সেই টপিক নিয়ে আমি তোমাদের সামনে আসবো, কিন্তু আসল যেটা ভুল করেছে সেটা দেখো। প্রথম ভুল ওরা কী করেছে, যে এক ধার থেকে কোশ্চেন করা শুরু করেছে। এক থেকে 2 থেকে 3 এরকম করে 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 যখন 90 মিনিট হয়ে যায়, তখন ওরা কিন্তু কোশ্চেন নম্বর 65 থেকে 70-এর মধ্যে গিয়ে ওরা আটকে রয়ে গেছে। ওরা কিন্তু লাস্টের যে 30টা কোশ্চেন ওরা কিন্তু দেখতেই পায়নি। তো এই যে একটা বিগেস্ট মিস্টেক, 30টা কোশ্চেন যে লাস্টে ছিল, ওরা বাড়িতে এসে যখন দেখে কোশ্চেন পেপার, তখন দেখে যে 30টার মধ্যে 20টা কোশ্চেন একদম জলের মতো ছিল, যেগুলো একদম এক চান্সে করে দেওয়া যেত, কিন্তু ছেড়ে দিয়ে চলে এসছে। যার জন্য কিন্তু সেই রিক্রুটমেন্টে রেজাল্ট আসেনি বা রেজাল্ট হয়নি। তো তাই আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা কোনো দিনে কোনো রকম পরীক্ষা, যে কোনো পরীক্ষা যদি দিতে যাও, তাহলে কিন্তু মাথায় রাখবে যে প্রথমে তোমরা সবসময় জিকে এবং সায়েন্স টাইপের যে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, সেইগুলো করার চেষ্টা করবে। জিকে হোক, সায়েন্স হোক, যেগুলো অনলাইনের টাইপের, ঠিক আছে। তো এইগুলো করে করে তোমরা প্রথমে 100 অবধি কমপ্লিট করবে। প্রথমে কিন্তু ম্যাথ রিজনিং তোমরা ছেড়েই দিবে। দেখবে যদি 1-1.5 ঘন্টার পরীক্ষা হয়, তোমরা 20 মিনিটে কিন্তু 100 অবধি পৌঁছে গেছো। কিন্তু তোমরা যদি এক ধার থেকে শুরু করে ম্যাথ রিজনিং করতে করতে যাও, তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা এখানে এসে দাঁড়িয়ে যাবে। তো তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরে গেলে যে 1 থেকে 100 অবধি যাওয়ার ফলে তোমরা বুঝতেই পারছো যে কোথায় কোশ্চেনগুলো ইজি আছে, কোথায় কোশ্চেনগুলো হার্ড রয়েছে। তো তোমরা কিন্তু তার পরবর্তী যে স্টেপে ম্যাথ করুক, রিজনিং হোক, এগুলো করতে করতে তোমরা যখন আলটিমেট দেখবে তোমাদের কিন্তু 90 মিনিটের মধ্যে তোমাদের 100 নাম্বারের কোশ্চেনটি 2বার ধরে রিভাইজ হয়ে গেছে, 2বার ধরে। তো সেখানে কিন্তু তোমার কোশ্চেন ছাড়ার কোনো গল্প নেই, যদি তুমি জেনে থাকো কোশ্চেন অ্যান্সার। তো এটা হচ্ছে সবথেকে প্রথম বিগেস্ট মিস্টেক, 1 নম্বর। ঠিক আছে, তো আর তারপরে আমি তোমাদেরকে দ্বিতীয় নম্বর যে মিস্টেকের কথা বলছি। দেখো, দ্বিতীয় নম্বর মিস্টেকে যেটা আমার স্টুডেন্টরা অনেকেই করে এসছে, তারপরে এসে আমাকে কথাগুলো বলছে যে দ্বিতীয় নম্বর মিস্টেক কী, যে দ্বিতীয় নম্বর মিস্টেক এটা কিন্তু তোমরাও অনেকে করে থাকো, কি, যে 100% কোশ্চেন অ্যাটেম্প্ট, 100% মানে 100-র 100 আমি অ্যাটেম্প্ট করে দিয়ে চলে এসেছি। তো তোমরা প্রত্যেকেই জানো, ডাব্লিউপি হোক, কেপি হোক, যে কোনো পরীক্ষাতে 1/4 নেগেটিভ মার্ক থাকে, মানে 4টে ভুল হলে 1 নাম্বার মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে তোমরা বলো, তোমাদের মনে হচ্ছে যে আমার কোশ্চেনটা আমি যেটা অ্যাটেম্প্ট করেছি ওটাই ঠিক। তোমরা পরীক্ষা সেন্টার থেকে বাইরে বেরিয়ে অনেক উল্লাসিত হও, আজ আমি 90 করেছি, 95 করেছি, 100-র 100 করেছি। কিন্তু আসলে কি তোমাদের রেজাল্ট হয়? তোমরা ভেবে দেখো আমার কথাগুলো, গভীরভাবে ভেবে দেখো আমার কথাগুলো। তোমরা এর আগে তো এইভাবে অনেক পরীক্ষা দিয়েছো, 100টার 100টা করে দিয়ে এসছো, কোনো দিন কি তোমাদের রেজাল্ট হয়েছে?
তো এটাই কিন্তু সেকেন্ড বিগেস্ট মিস্টেক। তোমাকে রিস্ক নেওয়া যাবে না। তুমি যদি পারো 50টা কোশ্চেন করতে পারো, ঠিক আছে, বেশি নয়, 50টা যদি করতে পারো, 50টা জেনুইন, তুমি 50টাই করে এসো। কি তুমি তার জায়গায় তোমার কিছু কিছু কোশ্চেন হচ্ছে, তুমি 4টে অপশান থাকে এ বি সি ডি, 4টে অপশানের মধ্যে অপশান এ হবে না, অপশান বি হবে না, কিন্তু সি আর ডি এর মধ্যে তোমার কনফিউশন হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সেই কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প করে দিয়ে আসো, সেখানে কিন্তু 50-50 চান্স থাকে ঠিক হওয়ার। কিন্তু তুমি 4টেই অপশান জানো না, সেখানে তুমি কি ভরসায় অ্যান্সার করে দিয়ে আসছো, সেখানে কিন্তু 90% চান্স থাকে অ্যান্সার ভুল হওয়ার। তো তোমরা যখন অ্যান্সার কি হাতে পাও, তখন তোমরা বুঝতে পারো যে তোমাদের কতগুলো নেগেটিভ চলে গেছে। তো এই ভুলটা কিন্তু আমার অনেক স্টুডেন্ট করে এসছে, সেটা কিন্তু একটা বিগেস্ট মিস্টেকের মধ্যে পড়ে। তোমরা যদি পড়াশুনো করো আজ থেকে, আমি মনে করি যে কোনো এক্সামের ক্ষেত্রে 60% নাম্বার কেউ যদি ক্যারি করে, যে কোনো একটা চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক, এটাই কিন্তু সাফিসিয়েন্ট, 60 থেকে 65। তো তোমাদেরকে তো কেউ বলেনি 100টা অ্যান্সার করতে। তোমাদের চাকরি পাওয়ার জন্য 100-র 65 লাগে, কি খুব জোর হলে 70 লাগে। তোমাকে কেউ বলেনি 100-র 100 লাগবে। যে 98 পেয়ে চাকরি করবে তারও যা স্যালারি, যে 65 পেয়ে চাকরি করবে তারও সেম স্যালারি। তো তোমরা নেগেটিভটাকে খুব মাথায় রেখে পরীক্ষা দাও, দেখবে তোমাদের এক্সাম ভালো হবে এবং রেজাল্টও হওয়ার চান্স থাকবে। কিন্তু তোমরা যদি নেগেটিভের পরোয়া না করে তোমরা যদি এক্সাম দিতে থাকো কন্টিনিউ, তাহলে কিন্তু তোমাদের এক্সামটা ভালো হওয়ার পরেও তোমাদের কিন্তু রেজাল্টটা না হওয়ার চান্স থাকবে। তো তাহলে এটা কিন্তু একটা সেকেন্ড বিগেস্ট রিজন, ঠিক আছে। তো এরপরে তোমাদেরকে আমি মেন যে থার্ড রিজনটা আমি তোমাদেরকে বলতে চলেছি, এই থার্ড রিজনটাও কিন্তু খুব ভেরি ভেরি ভাইটাল। এবং এখানেও কিন্তু অনেক স্টুডেন্ট আমার অল্প কিছুটা ভুলের জন্য কিন্তু চাকরি থেকে হাতছাড়া পেয়েছে। তো তোমরা অনেকেই জানো যে কিছু স্টুডেন্ট আছে, দেখবে ফর্ম ফিল আপের পরে পড়াশোনা শুরু করে 3 মাস, লাস্ট 3 মাস কি 4 মাস। আর কিছু স্টুডেন্ট আছে দেখবে লাস্ট 2 বছর 3 বছর ধরে পড়াশোনা করছে, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস ভেবে দেখো, কোনো স্টুডেন্ট যদি 3 থেকে 4 মাস স্টাডি করে আর কেউ যদি 2 বছর স্টাডি করে, দুজনের লেভেল কি সমান কোনো দিন হওয়া সম্ভব? সম্ভব নয়। তা হলেও কেউ যদি 6 মাস ভালো করে স্টাডি করে কোনো গভর্নমেন্ট জবের জন্য, আমি মনে করি সেই চাকরির জন্য উপযুক্ত স্টাডি সম্ভব, যদি সে অনেস্টলি 6টা মাস যদি ঘরের দরজা বন্ধ করে নিজেকে বন্দি করে রাখতে পারে। তো থার্ড বিগেস্ট রিজন হচ্ছে এটাই, যে যারা আমি দেখেছি 2 বছর 3 বছর প্রিপারেশান নেয় তাদের এই প্রবলেমটা থাকে না, কিন্তু যারা 2 থেকে 3 মাস প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যায় তাদের ওভার কনফিডেন্সের জন্যও কিন্তু তারা এইখানে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে না। তো ওভার কনফিডেন্সটাও কিন্তু খুব 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 বাজে জিনিস, তোমাদেরকে ডাউনফলে নিয়ে আসে। তো তুমি তোমার পরীক্ষাটা দেবে তোমার ন্যাচারাল ওয়েতে, রেজাল্ট আসবে ন্যাচারাল ওয়েতে, রেজাল্ট দেখবে, কিন্তু পরীক্ষা দেওয়ার আগে উল্লাস উন্মাদনা, এটা ঠিক নয়। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটাই কথা বলি যে আরও কিছু কিছু মিস্টেক আছে, ছোটোখাটো মিস্টেক আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো বেশি বড় ভিডিও না বানিয়ে আমি ভাবলাম যে তোমাদেরকে মেন টপিকগুলো আলোচনা করি, এবং তোমরা ইন ফিউচার এইরকম টাইপের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিকে লাইক করতে হবে এবং বন্ধুদেরকে শেয়ার করো। সবথেকে বড় প্রবলেম আজকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করার পরেও চাকরি পাচ্ছে না বা পরীক্ষায় পাস করতে পারছে না, তার কারণ আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো যে কী কারণে তারা চাকরি পাচ্ছে না বা চাকরি পরীক্ষা পাস করতে পারছে না। তো আমার তো অনেক স্টুডেন্ট আছে, তাদের কাছ থেকে আমি মতামত নিই বা তারা আমাদেরকে অনেক কিছু তাদের এক্সাম রিলেটেড ঘটনা আমাকে শেয়ার করে। তো সেগুলো থেকে আমি তোমাদের এক্সপিরিয়েন্স নিই, আর আমিও নিজে এই স্টাডি লাইনে আজ 10 বছর জড়িত আছি। তো আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার অবশ্যই করব এবং আমাদের স্টুডেন্টের এক্সপিরিয়েন্স। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো।